আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক বেশি ভালো আছি। আরও একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে আমি জোসনা হাজির হয়েছি আপনাদের মাঝে সৌদি আরব থেকে। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল সকল আপু ভাইয়াদের কাছেই। আর অলরেডি যারা একটি লাইক দিয়ে দিয়েছেন তাদের জন্য রইল অন্তর থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দোতলার কাজ না সেরে আগে নিচতলায় এসেছি। এটা ছিল শুক্রবারের ভিডিও। শুক্রবারে যেহেতু 2 বাচ্চার স্কুল বন্ধ, অনেক সকালে ওরা ঘুম থেকে উঠেছে। 5:30 6টা বাজে আর কি ঘুম থেকে উঠে ওরা নিচে এসে ড্রয়িং রুমে আর কি হাতের কাছে যা পায় তাই খায়, যেটা পায় সেটাই নষ্ট করে আর টিভি দেখে, অনেক দুষ্টুমি করে। আপনারা হয়তো অনেকেই জানেন যে সৌদি আরবের বাচ্চাগুলো অনেক দুষ্ট, মাশাল্লাহ, বিশ্বাস করবেন কিনা জানি না, অনেক দুষ্ট। কিন্তু ওরা বড় হলে আবার অনেকটাই ভদ্র হয়ে যায়। এটা কিন্তু আমার নিজ চোখেই দেখা। আমি জানি যে শুক্রবার শনিবার ওদের মাদ্রাসা বন্ধ থাকে, ওরা সকালে ভোরে ঘুম থেকে উঠে অনেক বেশি দুষ্টামি করে আর যেখানে থাকে বসে টিভি দেখে, আলা হোক সেটা দোতলার ড্রয়িং রুম বা নিচতলার, অনেক বেশি নোংরা করে। সে কারণে আর কি আমি দোতলার কাজ না সেরেই নিচতলায় এসেছি, যে নিচতলা অনেক বেশি নোংরা করেছে, তো আগে সেগুলোই পরিষ্কার করে নেই। তো কি অবস্থা করেছেন অবশ্যই দেখতে পেয়েছেন। বিস্কিট, চানাচুর, তারপরে কেকাও বলে যেটাকে, চকলেট, যেটাই পেয়েছে ওরা হাতের কাছে সেটাই খেয়েছে। চিপস তো একটা শেষ না হতেই, এক প্যাকেট শেষ না হতে আর এক প্যাকেট করে এনে জমিয়ে রাখে ওর মা। তো চিপস যা কিছু পেয়েছে, বিস্কিট, ফুলের দানা, সবই আর কি কম বেশ খেয়েছে। বিছানা আর কি মজলিস বলে যেটাকে, সেইখান থেকে এনে তারপরে এখানে দুষ্টামি করেছে অনেক বেশি। তো অনেক বেশি নোংরা করেছে, তো সব কিছু ঝেড়ে তারপরে উঠিয়ে সোফাগুলো ঝেড়ে পরিষ্কার করে তারপরে আমি ড্রয়িং রুম, পাকের ঘর আর কি ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ু দিয়ে সমস্ত ময়লাগুলো উঠিয়ে তো এবার আমি ফ্লোরটা মুছে নিচ্ছি। শুক্রবারে সবাই একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে যেহেতু জুম্মার নামাজ পড়তে যায়, কিন্তু আমার কফিল অসুস্থ থাকাতে আজকে অনেক বেশি দেরি করে ঘুম থেকে উঠেছে। আমি কাজ সেরে তারপরেও অনেক কাজ সেরে ফেলেছি, তারপরে উঠেছে, কিন্তু আমি কাজগুলো খুবই তাড়াহুড়ো করে করেছি। ওই যে আমি একা মানুষ, দেখা যায় ঘুম থেকে উঠলে আর কি তখন এই বাড়িঘর পরিষ্কার কাজগুলো যদি না সারা হয় তাহলে অনেক সমস্যা হয়ে যায় আমার জন্য, কাজের অনেক চাপ পড়ে যায়। তো মেহমান তো এখনো ঘুমের থেকে ওঠেনি। 10:30 সকাল বা 11টা বাজে এরকমই। তারপরে আমি পাকের ঘর, ড্রয়িং রুম পরিষ্কার করে তারপরে দোতলায় গিয়ে দোতলার বাকি রুমগুলো সবগুলো ওয়াশরুমগুলো পরিষ্কার করে তারপরে গিয়েছি 3তলায়। তো যে কম্বলটা, ওই কম্বলটা আমার ছিল, অনেক দিন ধরে বলছি ধুবো আর কি, তো সময়টা আর হয়ে ওঠে না। তো আজকে ভাবছি যতই আর কি সময় না পাই, যতই যা হোক আজকে ধুয়েই ফেলবো। তো নিয়ে আমি ওই যে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। আর এই পাশেরটায় অল্প কিছু কাপড় দিয়েছি। তো আগের দিন রাত্রে আমি কাপড় দিয়ে রেখেছিলাম ওয়াশিং মেশিনে, তো সেটা আর কি পরিষ্কার করে একবারে চিপিয়ে আর কি রেখেছে। তো দেখা যায় ওয়াশিং মেশিনে কাপড় ধুলে বেশি একটা রোদে শুকাতে হয় না, 80% মেশিনের ভেতর থেকেই শুকিয়ে আসে আর কি, অল্প একটু রোদে দিলেই শুকিয়ে যায়। তো এই কাপড়গুলো কিন্তু বৃহস্পতিবারে আর কি ধুয়েছিলাম, তো সেগুলো মেলে রেখেছিলাম আর শুক্রবারে আর কি নামিয়ে নিয়েছি। তো এগুলো এখন নিয়ে যাব, তারপরে ভাঁজ করে জায়গায় রেখে দেব। তারপরে জায়গায় রেখে মেশিনে তো আমি আর কি ওই যে কম্বলটা দিয়ে এসেছি, আর কম্বল ধোয়ার যে অনেক বেশি টাইম সেটাতেই আমি দিয়ে এসেছি। এখানে কিন্তু মেশিনটা অনেকটাই ভালো, যে
দেখা যায় যেখানে আপনি কম্বল ধুবেন সেই কম্বলের একটা টাইম আছে, কাপড়ের একটা টাইম আছে, এরকম আছে আর কি। তো সেটা দিয়ে তারপরে আমি মুরগি ভিজিয়ে নিয়েছিলাম। তারপরে আর ভিডিও করা হয়নি। তারপরে এই যে মুরগিটা আমি পরিষ্কার করে তারপরে আবার রান্নার জন্য রেডি করছি। তো ম্যাডামকে জিজ্ঞেস করেছিলাম কি রান্না করব। সে বলেছিল যে কোনো একটা কিছু রান্না করার জন্য। আমি বলছি যে না, কি খাবেন সেটাই বলে, সেটাই রান্না করব। তারপরে বিরিয়ানি রান্না করতে বলেছিল, তো বিরিয়ানি রান্না করব আর কি। তো এখানে আমি মুরগিটা আগে থেকে ম্যারিনেট করে রাখবো 10 থেকে 15 মিনিট। তো অনেক বেশি দেরিও হয়ে গেছে আর কি রান্না করতে। তো বিরিয়ানি রান্না করলে দেখা যায় আমার কফিল পছন্দ করে না, কিন্তু আমার ম্যাডাম পছন্দ করে, আর মেহমানরা তো আছেই। তো বাহিরের থেকে আবার কিছু খাবার কিনে এনেছিল, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি, তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। সেটা আবার আগামীকালকে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো এইদিকে আমি মশলা দিয়ে চিকেনটা ভালোভাবে কষিয়ে নেব, এইদিকে রান্না করে নেব, আর ভাতটা আলাদা রান্না করব বিরিয়ানির জন্য। আর আমার প্রিয় আপু ভাইয়ারা অনেক ভালো ভালো রান্না করতে পারেন, অনেক মজার, দেখলে তো খেতেই ইচ্ছে করে, এত বেশি লোভনীয় রান্না। তো চিকেন বিরিয়ানিটাও ভালোই লাগে, বাসমতি রাইস দিয়ে রান্না করা হয়। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ দরবারে, মোটামুটি খারাপ হয় না, ভালোই হয় খেতে। যেটা খেতে মজা না সেটা আমি বলি যে এটা খেতে মজা না, আর যেটা খেতে মজা আমি বলি যে হ্যাঁ এটা খেতে মজা, কেনই বা মিথ্যে কথা বলবো। তো জানি না কেন জানি আমি আর কি শুক্রবারে যে ভিডিওটা আপলোড দিয়েছি, ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথেই সব কিছুই ডাউন হয়ে গেছে। কেন এরকম হচ্ছে আসলে আমি জানি না, খুবই দুঃখের বিষয়। ভিডিও ডাউন হয়ে যায় আর কি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে, মানে ভিডিও করার, ভিডিও আপলোড দেওয়ার ইচ্ছেটাই মরে যায়। কোনো ভুল ছাড়াই ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে রিক্স ডাউন, ভিউ ডাউন, একেবারে ডাউন হয়ে যায়। কেন এরকম হয় সত্যি জানি না, আর ভালোই লাগছে না, কি করব। তো যাই হোক, তারপরও চেষ্টা করছি সামনের দিকে একটু একটু করে আগানোর, যে কচ্ছমের গতিতে আগাচ্ছি। আগামী 1 থেকে 2 বছরও কিছু হবে না মনে হচ্ছে। তো যাই হোক, সবাই আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো অফ ক্যামেরায় কিন্তু আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেছে। প্রায় চ্যানেলেই দেখছি এরকম 1000, 1500 আর কি সাবস্ক্রাইব, কিন্তু ভিউ হচ্ছে 150, 200, 300 এরকম। আমার যে শুধু একা এরকম কোনো কথা না। তো যাই হোক, ভিডিওটি আজকে এই পর্যন্তই রাখলাম। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকেই জানিয়ে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুক, আমিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।